মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, সেই একই কথা বলতে হয় যে মালদার ক্ষেত্রে সবসময়ের জন্যই ভোটে দেখা গেছে গনি খান চৌধুরী মানে মালদা মানে বরকত গনি খান চৌধুরী। তিনি জীবিত যখন ছিলেন তখনও তাই, মৃত্যুর পরেও তাই। এ কারণে মালদা চিরকালই কংগ্রেসে। গতবারের নির্বাচনে মালদায় কংগ্রেস কিন্তু যে মার্জিনে সাধারণত জিতে অভ্যস্ত সেই মার্জিনে কিন্তু জয়ী হয়ে উঠতে পারেনি। কিন্তু আমার প্রথম একটা জানার বিষয় তা হলো যে একই কেন্দ্র উত্তরে বিজেপির 80%, দক্ষিণে গিয়ে হঠাৎ করে বিজেপির চান্স কি কমে যাবে? আমার মনে হয় না কমে যাবে, কারণ বারবার আলোচনার মধ্যে যখন আমরা আলোচনা করছি বা ধরো যখন আমরা ওখানকার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেছি, এইটা বারবার উঠে এসছে যে ভারতীয় জনতা পার্টির ওখানে একটা সংগঠন যেমন আছে, শিরূপা মিত্র চৌধুরী যিনি গতবারেরও ক্যান্ডিডেট ছিলেন 2019-এ, খুব কম ভোটে হেরেছিলেন। এবারও ভারতীয় জনতা পার্টি শিরূপা মিত্র চৌধুরীকেই ক্যান্ডিডেট করেছে এবং ওখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি সংঘবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে আছে এবং ডালুবাবুর ছেলে ঈশা খান এবার ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ভোটের ময়দানে নতুন। কিন্তু ওই যেটা তুমি বললে যে একটা পারিবারিক একটা বিষয় ওখানে, আবেগের বিষয় ওখানে আছে। তৃণমূল কংগ্রেস ওখানে কোনো লড়াইতেই নেই, মূলত লড়াইটা হবে বিজেপি বনাম কংগ্রেস বাম জোট। এবং ওখানে আমরা যেটা খবর পাচ্ছি, ওখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির এবার চান্স খুব বেশি, কারণ ওখানে কিন্তু শিরূপা মিত্র চৌধুরীর একটা নিজস্ব সংগঠন আছে এবং উনি ওখানকার এমএলএ, একটি আসনের ওখানে এমএলএ। তো স্বাভাবিকভাবেই সংঘবদ্ধ যে লড়াইটা ওখানকার পার্টি সংগঠন দিচ্ছে, একত্রিত যে লড়াইটা, সেটা কিন্তু প্লাস হবে শিরূপা মিত্র চৌধুরী। দেখো, মালদাতে তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু রয়েছে, কারণ কৃষ্ণেন্দু বাবু কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসে রয়েছে। কিন্তু কৃষ্ণেন্দু বাবু তৃণমূল কংগ্রেসে থাকলেও যেটা বারবার আমাদের এই তোমার সঙ্গে আমার এই যে আলোচনার মধ্যে উঠে এসছে, যে তৃণমূল কংগ্রেসের এবার নির্বাচনে একটা বড় সমস্যা হচ্ছে চোরা স্রোত। এটা তোমাকে বুঝতে হবে যে ওইখানকার প্রার্থী কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হয়নি, এটাও বুঝতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কতটা এই ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য মাঠে নামবেন বা নামবেন না, সেটা কিন্তু 4 তারিখের ফলাফলে বোঝা যাবে। দেখো, একটা বিষয় খুব ক্লিয়ার যে মালদা একটা গোটা আসন ছিল, সেটা ডিলিমিটেশনের পরে উত্তর দক্ষিণ হয়েছে, সংখ্যালঘু ভোট বেশি। মালদাতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ভোটে যদি ভারতীয় জনতা পার্টি জয়ী হয়, কেন আরেকটু যদি আমরা নিচের দিকে নামি, মুর্শিদাবাদ জেলায় সেখানে নয়? মুর্শিদাবাদ, আবারও বলছি যে এই যে কোনো নির্বাচনে যেমন ইস্যু ভিত্তিক নির্বাচন হয়, সেরকম স্থানীয় সংগঠনটা একটা বড় ফ্যাক্টর। 364 দিন একরকম ভাবে রাজনীতি হয়, কিন্তু ডে অফ ইলেকশন সংগঠনটা যার মজবুত, সে কিন্তু অনেকাংশে এগিয়ে থাকে। মুর্শিদাবাদ যখন তুমি প্রসঙ্গক্রমে উঠলো, মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা নির্দিষ্ট সংগঠন আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অধীর চৌধুরীর যে সংগঠন মুর্শিদাবাদে, এবং দীর্ঘদিন অধীর চৌধুরী কিন্তু ওখানে তোমার কালী পুজো, শীতলা পুজো, লক্ষ্মী পুজো, খেলাধুলা সবেতেই অধীর চৌধুরী থাকেন, 365 দিন থাকেন। তো স্বাভাবিকভাবেই তার নিজস্ব একটা সংগঠন কংগ্রেসের সংগঠনের থেকে অনেক ওটাকে ছাপিয়ে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই মালদাতেও আবার যেটা প্রসঙ্গক্রমে কথা উঠছে যে গনি খান চৌধুরীর যে পরিবার, সেই পরিবারের বিরুদ্ধে যাচ্ছে, সেটা হচ্ছে কি ঈশা খান এবার নির্বাচনের লড়াইয়ে প্রথম এক। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অনেক পরে উনি প্রচার কার্যে নেমেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু শিরূপা মিত্র চৌধুরী ওখানকার স্থানীয় এমএলএ, তো ওনার জনসংযোগ অনেক বেশি, সেই কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি সংঘবদ্ধভাবে, সাংগঠনিকভাবে ওখানে লড়াইটা দিচ্ছে এবং সেটাই শিরূপা মিত্র চৌধুরীকে এগিয়ে রাখছে।